আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি সর্ববন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন মানে খোদা পাকের রহম আর করম নিয়ে আপনার কাছে আলাপ আলোচনা করলে আমি সারা রাত ধরে আমি কিচ্ছু জানি না, তারপরেও আমি শেষ করতে পারবো না আমার আল্লাহর রহম, আমার আল্লাহর করম নিয়ে। আমি আপনাকে বলছি, দেখেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনার স্ত্রী, নারী, যে কোনো নারী আপনার ঘরে চলে আসবে, আপনার বাড়িতে চলে আসবে, রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে বলবে আমাকে ক্ষমা করে দাও। ভাই গল্পে শুনেছেন, 100% গ্যারান্টি শুনেছেন, স্ট্যাম্প কাগজে সই করে দেবে এরকম শুনেছেন। আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করব আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব প্রথম খণ্ড 38 পৃষ্ঠা। শুধু একটু পানি খাইয়ে দেন, দেখি তো দেখি খোদার রহম আর করম হয় কিনা। 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা খরচ করেছে, সব কাজ যেখানে ফেল। খোদার কালাম ওহি সে শুরু হতা হ্যায়, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে। ভাই আমি আপনাকে বলছি, দেখেন সোম অথবা শুক্রবার জোহরের নামাজটা আদায় করেন তো দেখি, আর আল্লাহ শাহী দরবারে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে না আল্লাহ। চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ক্ষমা করবে না, এটা হতে পারে না। আল্লাহর শাহী দরবারে কাঁদেন, আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে। কয়েকবার দরুদ পড়েন, একটু সামনে পানি নেন, জল নেন, জলের উপরে পানির উপরে সুন্দর করে এই আয়াতে কারিমা 101 বার পাঠ করেন, আর 101 বার ওই পানির উপরে ফু দেন, আর একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন, আর একবার করে যাকে আপনার দেওয়ানা করতে চাইছেন, যাকে আপনার কাছে আনতে চাইছেন, যাকে আপনার পাগল করতে চাইছেন তার নাম নেন, তার মায়ের নাম নেন। আল্লাহ হুব্বু, আপনি আপনার নাম, আপনার পিতার নাম নেন। মেয়েরা, তোমার স্বামী, তোমার বয়ফ্রেন্ড, তোমার প্রেমিককে বশ করছো, তোমার প্রেমিকের নাম ওই ছেলের নাম আগে, বিন তার বাবার নাম। আল্লাহ হুব্বু তোমার নাম, বিনতে তোমার মায়ের নাম। ফু দাও 101 বার আয়াতে কারিমা, 101 বার নাম, 101 বার পানির উপরে ফু দিতে হবে জোহরের নামাজ পড়ে। এত সহজ মনে করলে হবে না। এই কাজটা আমি আপনাকে বলবো, দেখেন মানে বিদ্যুতের আগে কাজ, কারেন্টের আগে 100% গ্যারান্টি বলছি আমি। কারেন্টে সুইচ দিলে লাইট জ্বলতে যতটা দেরি হয় তার আগে এই কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলছি, দেখেন যদি মনে করেন এ কাজ হবে না, আপনি কাজ করবেন না। যদি অনেকে বলছে হুজুর বহু জায়গায় টাকা দিয়েছি, আপনিও বলছেন 30,000 টাকা খরচ, কি করে বিশ্বাস করব? ও ভাই আমাকে কেন জিজ্ঞেস করছো? বিশ্বাস করবেন না আমার কাজ, বিশ্বাস করবেন না আমার চ্যানেল থেকে কাজটা আপনি নিজে করে দেখেন। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল, একটা কমেন্ট করবেন, একটা লাইক দেবেন, 5 জনকে শেয়ার করবেন, অনুমতি হয়ে গেল। আপনি নিজে কাজ করেন, কাজ দেখবেন, তারপরে বিশ্বাস করবেন। তার কারণ পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ, খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। কুফরি কালাম, কালা জাদু, তন্ত্র মন্ত্র, এই ওই সেই টোটকা সব করেন। আমি কাউকে ছোট করছি না, আমি কাউকে অভরসা করছি না। আমি আপনাকে কথা বলছি, বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, কাউকে অভরসা করছি না। আমি শুধুমাত্র বলতে চাইছি পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ, খোদার কালাম ওখান থেকে শুরু। আপনি কাজটা করে দেখেন, আপনি কাজটা করুন, দেখি তো দেখি খোদার দয়া রহম আর করম হয় কিনা। এবার আসেন, এবার আমি আপনাকে যেটা বলবো, দেখেন তাহলে এটা আপনি প্রতি একদিন একবার, একটা টাইম, একটা সময় করবেন, বেশ আপনার কাজ শেষ হয়ে গেল। এবারে এই পানিটা আপনি তাকে কারুর দ্বারায় খাইয়ে দেন, কারুর দ্বারায় তার গায়ে একটু ছিটিয়ে দেন, 1 ফোঁটা একটু তার গায়ে লেগে যাবে। অথবা যদি মনে করেন সমস্যা রয়েছে, তাহলে সে যে পোশাক পরিধান করে পরে, ওই পোশাকে একটু লাগিয়ে দিয়ে রাখেন। পানিটা শুকিয়ে গেলে সমস্যা নেই, অসুবিধে নেই, ইনশাআল্লাহ আপনার কাজ অবশ্যই আমার আল্লাহ পাক
তার কালামের সম্মানার্থে, তার কালামের ওসিলা করে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, দেখেন আমি অবান্তর বলছি না, আমি তাবিজ মানে তাবিজাত হুজুর আল্লামার কেতাব থেকে আমি কথা বলছি। মূল কথা হচ্ছে যে এই মানে আল্লাহর কালাম অনুযায়ী আপনি কাজ করেন, দেখি তো দেখি খোদার দয়া রহম আর করম হয় কিনা। ভাই আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না, অবাঞ্ছিত কোনো কথা বলছি না, শুধুমাত্র বলছি এই কাজটা আপনি নিজে করেন, কারোর কাছে যেতে হবে না, কোনো হুজুর পীর কেবলা কারোর কাছে নয়, আমার কাছেও নয়। আমার কাছে আসতে গেলে অনেক খরচ, কে কী নেয় আমি জানি না, কে আপনাকে ঠকিয়েছে ওটাও আমি বুঝবো না, কিন্তু আমি খরচ নেই অনেক টাকা। আমি বলছি কারোর কাছে, আমার কাছেও নয়, আপনি নিজে কোরআনের এই মানে আয়াতে কারিমার আমলটা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম করম হবে। আমি আপনাকে বলবো কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।